Welcome back to my channel Mini Life with Lily. Me. আচ্ছা, আপনাদের আজকে আমি একটা রেসিপি বানাবো, চিকেনের রেসিপি বানাবো, এটা আপনাদের দেখাবো কি করে করছি আমি, ওটা আমার স্টাইল, মাই স্পেশাল স্টাইল। চলুন। এই যে চিকেন এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চিকেনটা। এটা হচ্ছে আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা টমেটো বাটা, এটা ভাজা মশলা গুঁড়ো, এটা কাঁচা লঙ্কা, এইটা হচ্ছে জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর একটা রসুন, এটা গোটা দেবো, ভাল লাগে, মাটনের মতন লাগবে খেতে। আর এটা হচ্ছে আলু কেটে রেখেছি, আর এটা হচ্ছে শাহি গরম মশলা, মিট মশলা, আর হচ্ছে কাশ্মীরি লাল। এবারে আর নামাবার আগে ঘি, দারুণ লাগে। এই আলুটাকে ভেজে নিই, লাল লাল করে ভেজে নেবো আগে আলুটা। আলুটা ভাজা হচ্ছে, এবারে দেখুন লাল লাল করে হয়ে গেছে ইয়েটা আলুটা। এবার এটা আলুটা আমি তুলে নিই। এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই, আমি আর বেশি তেল দেবো না, ওই তেলেই সব এই লঙ্কা, শুকনো লঙ্কা, রসুনটা গোটা রসুন দিয়ে দেবো, আর যা যা মশলা ছিল ওইগুলো সব দিয়ে দিলাম ওর মধ্যে। এবার ওটাকে একটুখানি ভেজেই তারপরে পেঁয়াজ বাটাটা দিতে হবে। এই যে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এইটা একটু ভালো করে পেঁয়াজটা একটু বাটা কিন্তু ভাজতে হবে তেলের মধ্যে। এবারে ওটা ভাজা ভাজা হচ্ছে যখন, তখন আমি একটুখানি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলা আমি আদা রসুন পেস্টের মধ্যেই দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব 1 চামচ করে করে আন্দাজ মতন দিলাম। আমার এই 1 কিলো মাংস আছে, ওই 1 কিলো মাংস আন্দাজে দিলাম সব কিছু। এবারে ওইগুলো সব একটুখানি জল দিয়ে এটাকে একটু মিক্সড করে নেব। আদা রসুন পেস্ট আছে ওর মধ্যে, একটু জল দিয়ে সব কিছু মশলা, গুঁড়ো মশলা একটু মিক্সড করে নিলাম। এবারে দেখি এদিকে মশলাটা একটুখানি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে সেই গোটা রসুনটা কিন্তু ভাজা হচ্ছে। এই রসুনের ফ্লেভারটাই খুব ভালো লাগবে চিকেনের মধ্যে। এইবারে আমি দিয়ে দিলাম এই মশলার পুরোটা পেস্টটা পেঁয়াজ ভাজার ওপরে। এবারে এইটাকেও আবার একটু কষাতে হবে ভালো করে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। না কষালে আবার একটুখানি মশলা মশলা গন্ধ করে, ভালো লাগে না। তো এটা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে একটু কষাতে দিলাম। এইবার দেখুন একটু ভালো করে কষা হয়ে গেছে। এইবারে আমি দেব এর মধ্যে একটুখানি জল দিয়ে, একটু লেগে লেগে যাচ্ছে, ওই জন্য একটু জল দিয়ে একটুখানি আর একটু কষিয়ে নিলাম। এরপরে আমি দেব হচ্ছে টমেটো বাটাটা। এবারে টমেটো বাটাটা দিয়ে দিলাম, ওটাও একটুখানি কষাতে হবে। টমেটো বাটা সব কিছু এবার সব মশলা একসাথে দিয়ে দিলাম, লাস্টে টমেটোটা দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। দেওয়ার পরে এর মধ্যে এই যে শাহি গরম মশলা একটু দিয়ে দিই, আমি লাস্টে দিই না, আমি একটুখানি মশলা কষাবার সময় আমি দিই, তা আমার স্টাইল তো, তাই আমি ওই লাস্টে আমার ভালো লাগে না, আমি সব ওই কষাবার সময় আমি একটু দিয়ে দিই। এই যে সব একটু কষিয়ে নেবো। আর মাংসটা আমি একটু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখি, তাহলে ওই আষ্টে গন্ধ কিংবা আমি ওরকম করেই করি, ভালো লাগে। এবারে আমি অনেক হাঁপিয়ে গেছি, একটু জল খেয়ে নিই, একটু জল খেয়ে নিই, আর পারছি না, মেয়ে তো হাঁপিয়ে গেছি। এই গরমের সময় দারুণ লাগলো জলটা খেয়ে। ব্রেক। এবার আবার শুরু করি আমার চিকেন কারি মাটন স্টাইলে। আবার কষাচ্ছি, কষাতে কষাতে আমি একটু হাঁপিয়ে গেলাম।
যাই হোক মাঝখানে একটু জল খেয়ে নিলাম। এইবারে আমি দিয়ে দিলাম চিকেনটাকে, মেন জিনিসটা চিকেন। এবারে চিকেনটাকে দিয়ে দিলাম, আবার একেও কষাতে হবে অনেকক্ষণ ধরে, একটু ভালো করে কষাতে হবে কষাতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি কষাচ্ছি, সব মশলা চলে গেছে, মাংসও চলে গেছে। এবার মাংসকে মশলার সাথে কষতে হবে ভালো করে। এই যে দেখুন ভালোই এখন কালার দিয়েছে, এখনো শেষ হয়নি। এই যে ঢেকে রেখে দিলাম। এই যে দেখুন আবার কষাচ্ছি একটু ভালো করে। আপনারা ওরকম ভালো করে কষাবেন, তাহলে চিকেনটা বেশ ভালো টেস্টি হয়। আর তার মধ্যে গোটা রসুনটা যাচ্ছে। নুনটা দিতে ভুলে গেছি, এই যে লাস্টে দিয়ে দিলাম আবার নুনটা। কথা বলতে বলতে ভুলে গেছি নুনটা দিতে, এটা আমার হয়, সব দিয়ে দিই নুনটা ভুলে যাই। যাই হোক নুনটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। বাহ, দারুণ কালারটা এসছে। এই যে হয়ে গেছে, এখনো শেষ না। এই যে আবার একটু ঢেকে রেখে দিলাম। এবার আমি চললাম, আবার আমি হাঁপিয়ে গেছি, তো হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নি। আর পাচ্ছি না এই গরমে, একটু যতক্ষণ মাংসটা কষছে ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, আবার চলে আসলাম, আবার কষাতে। দেখছি মাংসটা কত দূর হয়েছে। এই যে কষালাম, দেখছি ভালোই হয়ে গেছে। এবারে দেখুন, লেগ পিসগুলো দেখছেন বন্ধুরা, দারুণ লাগছে। এবারে আমি একটুখানি মিট মশলা দিয়ে দিলাম, একটু মিট মশলা দিয়ে দিলাম। একটু আমি চিকেন টিকেন করলে পরে একটু মিট মশলা দিই, বেশ ভালো লাগে। আর এই লঙ্কাগুলো, আমরা তো হেব্বি ঝাল খাই, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আমি অনেক কটা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার সেই নাড়তে হবে। রান্নার এই একটা ইম্পর্টেন্ট জিনিস যে নেড়েই যাও, নেড়েই যাও। ভালো করে কষাতে হবে আবার। এবার সব কিছু দিয়ে দিলাম, আলু টালু সব দিয়ে দিলাম। দেখছেন, এবারে জল দিয়ে দেবো, আন্দাজ মতন জল দিয়ে দেব। আপনারা যেরকম খুশি সেরকম ইয়ে করবেন। যদি কষা কষা করতে চান, আমরা তো একটুখানি ভাত দিয়ে খাবো, তো একটুখানি একটু ঝোল ঝোল রাখবো। আর আলুটা দিই, ছেলে খুব ভালোবাসে আলু খেতে। এই যে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে একটু ফুটতে লাগছে জলটা, আবার একটুখানি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার খুললাম, দেখছি ফুটছে। এবারে হয়ে হয়ে এসছে প্রায় চিকেনটা। এইবারে দিয়ে দিলাম আমার ভাজা মশলা যেটা করে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ধনে আর জিরের গুঁড়ো ভেজে গুঁড়ো করেছিলাম, ওইটা দিয়ে দিলাম। বন্ধুরা একবার এরকম করে দেখবেন, দারুণ লাগে, দারুণ। এবারে এটা লাস্ট হচ্ছে, এটা হচ্ছে ঘি। একটু ঘিটা দিয়ে দিলে না আরো টেস্ট হয়ে যায়। মাটন স্টাইল করছি তো, দারুণ লাগে। আপনারা একবার করে দেখবেন শুধু। এই ছোট চামচে 3 চামচের মতন দিলাম ঘিটা। দেখছেন কিরকম কালারটা এসছে। ও